দেখতে পাচ্ছ অনেক রকম ফুল, না অনেক রকম ঠিক নয়, ফুল দেখালাম। আর আমি বসে বসে এখন চা খাচ্ছি। আর হলো প্রণাম করলাম কিসের জন্য জানো? এ পাশে আমাদের কালী বাড়ি আছে, সেই বাড়িটায় পুজো হচ্ছিল, মানে পুজো দিচ্ছিল হয়তো, তাই আমি একটু প্রণাম করে নিলাম। এদিকে শাক করবো বলে রেডি করে রেখেছি। আর এইদিকে দেখো আমি আর কি কি করছি, সারাদিন সকাল থেকে কী করবো সেটাই দেখাচ্ছি। আর এইটা হলো এক গাদা বাসন জমে গেছে, ওইটাই দেখালাম। তাহলে হ্যালো বন্ধুরা, অঞ্জনমিক চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। আর এই যে দেখো, সবাইকে গুড মর্নিং। আর এই যে দেখো আমি ঘুম থেকে উঠে আমি কি কি করছি দেখাচ্ছি তোমাদের। এই যে সব পর্দা টর্দা খুলে নিচ্ছি, কারণ পরশু ঘর ঝেড়েছি। চৈত্র মাসে বাঙালদের তো ঘর ঝাড়তেই হয়। হ্যাঁ, তাই আমি এই যে সব ঘর টর তো ঝেড়েছি রবিবার, আর এখন সব পর্দাগুলো খুলে নিচ্ছি, যে পর্দাগুলো ধুতে হবে আর কি। তার জন্য আজকে ভাবছি পর্দা ধুয়ে দিব। আর এই বালিশের ঢাকাগুলো আছে না, যেগুলো চেয়ারের বালিশ, এই যে দেখাচ্ছি, এগুলো সব ধুতে দেবো আর কি। আমার তো একই কথা রোজ রোজই বলি, খারাপও লাগে, হাত ব্যথা বলে কাচতে পারি না। নাহলে তো তোমরা হয়তো বলতে পারো বউটা কেমন, বরকে দিয়ে কাপড় জামা কাচায় না গো বন্ধুরা। আমি আগে সম্পূর্ণ কাচা ধোয়া করতাম, কিন্তু এখন না পারি না, আমার হাতটা বড্ড ব্যথা করে। তার জন্য আমি ওই আমার বর কেচে দেয় আমার জামা কাপড়। তাই এই যে এখন চেয়ারে উঠে আরেকটা জানলার পর্দা খুলে নিচ্ছি। এই যে এই পাশ দিয়ে কালীবাড়িটা আছে আর কি, জানলা দিয়ে আমি প্রত্যেক দিন দেখি আর প্রণাম করি, খুব জাগ্রত। এই যে দেখো আমি এখানে পর্দাটা খুলে নিলাম, সব মানে পর্দা বালিশের ঢাকা সব দিয়ে দিচ্ছি। এগুলো আজকে কেচে দিই, একটা একটা করে তো কাচতে হবে, কারণ চৈত্র মাস না, যেমন ঘর পরিষ্কার করতে হবে তেমন সব ধুতেও হবে, সব পরিষ্কারও করতে হবে। আর এদিকে আমার বর বসে বসে চা খাচ্ছে আর কি, আমি তখনও মুখ ধুইনি। আর এই যে আমি, না না মুখ ধুয়েছি, মুখ ধুয়ে ড্রেস ছাড়া তো মুখ ধুয়েছি। যাই হোক, আমি নিজেই ভুলে যাচ্ছি দেখো। তারপরে ওগুলো সব খুলে টুলে ওই যে রেখে এলাম। আর এদিকে আমার বরের ভাত বসেছি, সকালবেলা বর ভাত খেয়ে বেরিয়ে যায় কাজে। আর এই যে আমার গরম জল বসেছে, আমি আবার এক গ্লাস গরম জল খাই সকালবেলা উঠে, সে গরমের দিনেই হোক আর শীতের দিনেই হোক, গরম জল খাই বলে গরম জল বসিয়েছি। গরম জল খাবো এক গ্লাস করে, তার জলটা এই যে নামিয়ে নিচ্ছি আবার। আর আমার ছেলে কলেজে যাবে বলে রেডিও হয়ে নিচ্ছে, কারণ ওর এখন কলেজ খুলেছে। এই যে আমার চা বেড়ে রেখেছি, একটু গরম জলটাও ঢেলে নিলাম। তারপরে এই যে দেখো, ফিল্টার থেকে গরম জলটার মধ্যে একটু ঠান্ডা জল মিশিয়ে নিচ্ছি। একদম পুরোটা গরম জল খেলে ভালো হয়, কিন্তু অনেকটাই গরম হয়ে গেছে তো ওই জন্য, মানে উষ্ণ উষ্ণ যাকে বলে সেরকম খেলে ভালো হয়। তা অনেকটাই গরম জল হয়ে গেছিলো বলে একটু ঠান্ডা জলও মিশিয়ে নিলাম। এরপরে আমি খাচ্ছিলাম, কিন্তু তবুও দেখি একটু গরম ছিল, একটু গরমটা বেশি হয়ে গেছে। তা আমি একটু জল খেয়ে নিচ্ছি, গরম জল খেয়ে তারপরে আমি মুড়ি দিয়ে চা দিয়ে খাবো। কারণ আমার ডাক্তার তো আমাকে বারণ করেছে চা বিস্কুট খেতে, আগে তো চা বিস্কুট খেতাম। আর এখন আমি আর কি আমার এই বাড়িতে মুড়ি দিয়ে চা খাই, তবে এখানে তো বাটি করে মুড়ি নিয়ে খেতে পারি না, তার কারণ আমার অনেকটা কাজ থাকে সকালবেলা, বরকে খেতে দিতে হয়, একটু বরের জন্য অল্প কিছু হলেও রান্না করতে হয়। সেজন্য আমি অল্প একটু মুড়ি, এক মুঠ বা দু মুঠের মতো চায়ে ভিজিয়ে কোনো রকম চা খাই। একবার তাও না, এখানে একটু খেয়ে রেখে দিই, আবার একটু কাজ করি, আবার একটু খাই, আবার রেখে দিই, আবার একটু খাই, এই করে করে আমার চলে সারাটা দিন, কি আর বলবো। আর এই যে আমি জল খেয়ে নিচ্ছি। তারপরে এই যে ফুল তুলে রেখেছে পাশের বাড়ি থেকে। আর এইদিকে আমি ফ্রিজ থেকে জিনিস বার করছি, কি বার করব বলো তো, সবজিগুলো, নালে না বড্ড ঠান্ডা হয়ে থাকে তো, ওই জন্য কি কি রান্না করব না করব বের করে নিচ্ছি পুরো বাস্কেটটায়। বড্ড ঠান্ডা হয়ে থাকে, সারা রাত সারা দিন চলে ফ্রিজ, আর না চালালেও হবে না, এখন তো গরম পড়ে গেছে। শীতের কালে আমি রাত্রেবেলা মানে অফ করে দিই। আর এদিকে আমার বর
অল্প কিছু যেগুলো যে দিয়েছিলাম ওগুলো কেচে দিচ্ছে রোজকারের মতনই। আর আমি এই যে বসে এখন চা খাচ্ছি, আর এই যে প্রণাম করছি, ওই যে তখন যে সকালে তখন যে বললাম সেইটাই। তারপরে এই যে দেখো, এই যে কালীবাড়িটা দেখাচ্ছে, এই যে দেখো এইখানে ওই যে মন্দিরটাতে পুজো হলো আর কি, আমি প্রণাম করলাম। খুব জাগ্রত মা। ওই যে দেখো জানলা দিয়ে আমি দেখাচ্ছি মন্দিরটা। তারপরে এই যে ছেলে যাবে বলে ছেলেকে বললাম কেক দিয়ে চা দিয়ে খেয়ে যা, তাহলে বলছে দাও, ওই জন্য আমি কেক বার করছি ওকে, চা মানে কেক দিয়ে চা দিব বলে যে বার করে নিচ্ছি। এই কেকগুলো না ভীষণ টেস্ট খেতে, মনে হবে না কেক, মনে হবে জানি মিষ্টি মিষ্টি খাচ্ছি, এরকম মনে হয়। ওই জন্য আমার ভীষণ ভালো লাগে। এদিকে শাক রান্না করবো আর সব মিশে একটা তরকারি করব বলে সব সামনের দিকে গুছিয়ে নিলাম। এই দেখো আমার শাক কাটাও হয়ে গেল, কত জাবড়া বেরিয়েছে। আর আমি ভালো করে শাকটাকে ধুয়ে নিলাম, কারণ ভালো করে না ধুলে শাকে ভীষণ বালি কিচকিচ করে। আমি অনেক জল দিয়ে শাক দিই 14 বার করে, নাহলে না শাকগুলো বেশ, অনেকে আছে না অল্প একটু শাক দিয়ে একবার দুবার ধুলো রান্না করে না একটু মনে জানি বালি কিচকিচ করে, আমি কতবার যে ধুবো তার ঠিক নেই। তাই শাকগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে। আর পাট শাক খেতে ভীষণ ভালো লাগে, আমার তো ভীষণই ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এখন এই দিনটাতে পাট শাক দারুণ সুন্দর, আমাদের ফ্যামিলিদের মধ্যে সবাই ভালোবাসি আমরা, ভাই বোন। আমার বাবার তো খুব ফেভারিট ছিল এই শাকটা। আমার বাবা তো মারা গেছে তখনও বাবাকে একটু এসের দিনে দিতে হয় না খাবারে, তখন বাবাকে একটু পাট শাক করে দিয়েছিল। আর এই দেখো আমার কত বাসন, সকালবেলা উঠে বেসিন ভর্তি বাসন জমে গেছে, ওটাই দেখালাম, পরে মেজে নিব আর কি এক এক করে। আমি তো অল্প অল্প করে রান্না করি আর অল্প অল্প করে এই দেখো রান্না বসে দিয়েছি, এবারে মাজতেও শুরু করেছি কতগুলো বাসন। জানো তো বন্ধুরা, এখন আমি আবার একটু স্টার জলসাতেও মনটা ভালো থাকে না, ওই জন্য স্টার মেকারেও একটু একটু গান করছি। কে কে করেছো বলো আমাকে, তাহলে আমিও তাদেরকে ফলো করে দেখব। আর যারা আমার গান দেখতে চাও অবশ্যই আমাকে ফলো করো, তাহলে আমার গানও শুনতে পাবে, দেখা তো ভুল কথা বললাম, শুনতে পাবে, বেশ ভালো লাগে, মনটা ভরে যায় গান করলে। আমরা ছোটোবেলায় ভীষণ গান করতাম, কিন্তু এখন বড় হয়ে মানে বড় হওয়া বলা ভুল, মানে যখন থেকে মাধ্যমিক দিয়েছি তখন থেকে গান আমরা ছেড়ে দিয়েছিলাম, আমি বিশেষ করে আমাদের বাড়িতে। তাই গানের গলা এখন আর তেমন হয়ে ওঠে না, তবুও চেষ্টা করছি স্টার মেকারে গান করে করে। বেশ আমার বেশি দিন নয়, 1-2 সপ্তাহেতে অনেক ফলোয়ার্স হয়ে গেছে দেখলাম। বেশ ভালো লাগে, শুনতেও ভালো লাগে, করতেও ভালো লাগে। আর আমি আমার ইসের মধ্যে 6 জন ফলোয়ার্স আছে, আমি তাদেরকে ফলো করেছি, তাদেরও গান আমি আমারটাও শুনি তাদেরটাও শুনি, বেশ ভালোই লাগে। মানে যারা যারা না করেছো দেখো, যদি করতে পারো করে দেখো, খুব ইন্টারেস্ট আছে, মানে খুব মজা এই স্টার মেকারে গান করা, খুব মজা। যাই হোক, আর আমার গান করতেও ভালো লাগে আর গান শুনতেও ভালো লাগে। গান করতে আমরা অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে খুব গান করতাম, গানেই মানে আমাদের ছিল। কিন্তু এখন তোমার গান অত করি না, তার জন্য যে তোমার গানও ভুলে গেছি, গলাও উঠে না, কত গান করতে চাই দেখি বেশিরভাগ ভুলভাল হয়ে যায়। অরিজিনাল তো আমরা প্রচুর গান করেছি, কি বলবো তোমাদের, ছোট্টবেলার থেকে সব জায়গায় জায়গায় গান করতাম। স্কুল, তারপরে যে এসে যে কোনো ফাংশান টাংশান সব জায়গায় গান করতাম। আমার দাদা তো এখনও করে, দিদিও করে, কিন্তু আমি আর আমার ছোটো বোনটাই এখন অত গান টান করি না, ভুলেও গেছি, সত্যি কথা বলতে কি এখন ভুলেও গেছি গো বন্ধুরা, অত গান টান আর হয়ে ওঠে না আমাদের আর, আমার আর আমার বোন। কিন্তু গানটা শুনতে ভীষণ ভালোবাসি। আমার যেমন যে জি বাংলায় সারেগামা হয় না, আমি অন্য কিছু মিস করলেও সারেগামা মিস করি না, ওটা আমি দেখবই, আমার ভীষণ ফেভারেট ওইটা আর কি বলে, যাকে বলে সারেগামাটা।
ওটা আমাকে দেখতেই হবে, নালে দেখেছো কত বাসন জমে গেছে, বুঝতে পেরেছো? দেখো কত বাসন মেজে নিচ্ছি। আর এদিকে আমার ছেলে এই যে বেরোলো, এই যে হাত ধুয়ে এখন আমার আবার জামাতে মুছে যাচ্ছে, এই যে হয়ে গেল দেখো। আমাকে টাটা বলে বেরিয়ে গেল। আমি দেখলাম একটু ছেলেকে। আমার স্বভাব জানো এরকম, আমার মতো কার কার স্বভাব। আমার বর বেরোলে বরকে অনেকক্ষণ তাকিয়ে তাকিয়ে দেখতে দেখি যতক্ষণ দেখা যায়। আবার আমার ছেলে বেরিয়ে গেলেও তাই করি, যতক্ষণ দেখা যায় দেখি, তারপরে দরজাটাকে বন্ধ করি। আমার মতো কার কার সব। শুধু আমাদের এইখানে না, আমি যেখানেই থাকি না কেন, মনে করো আমি বাড়িতে আছি বাপের বাড়ি, ওখানে আমার বর ওখান থেকে চলে যাচ্ছে, আমি যতক্ষণ দেখা যাবে টোটোতে উঠলো বা বাসে উঠলো বা গাড়িতে উঠলো যে কোনো, হ্যাঁ, আমিও দাঁড়িয়ে দেখতে দেখো গাড়িটাকেই দেখতে থাকি, কতক্ষণ যেতে থাকে যতক্ষণ গাড়িটা দেখা যায়। এটা আমার ভীষণ বড় আর কি স্বভাব, যাকে বলে বাজে অভ্যাস। তারপরে আরেকটা আছে, মনে করো আমার যদি কাউকে ভালো লাগলো বলতে ছেলে হোক, মেয়ে হোক, বউ হোক, যে খুব সুন্দর দেখতে বা খুব সুন্দর বাচ্চাটা বা খুব সুন্দর ছেলেটা বা খুব সুন্দর লোকটা, এরকম হয় না? বা কোনো সুন্দর একটা জিনিস, হ্যাঁ, তারপরে ও করতে করতে দেখো আমি রান্নাতে চলে এসেছি। রান্না করছি হলো পাট শাক রান্না করছি। এরপরে হলো সব মিশিয়ে একটা সবজি করছি। বয়স সব মিশিয়ে একটা সবজি হচ্ছে এই দিয়ে। আর এই যে সব মিশিয়ে সবজি, আর একটু সবজি কেটে রেখেছি, একটা মাছ দিয়ে করবো, ছোটো মাছ দিয়ে। ওটার জন্য সবজি একটু কেটে রেখেছি। আর এই যে দেখো আমার সবজি হয়ে গেলো। এর মধ্যে সব রকম সবজি আছে, আর একটু সর্ষে বাটা দিয়েছি, মানে গুঁড়ো দিয়েছি, দিয়ে করলাম। খুব টেস্টি হয়েছিল খেতে। তারপরে এই যে মাছের তরকারি বসিয়ে দিলাম, এই যে হয়ে গেল। ও না, এটা সবজিটা নামাচ্ছি। তারপরে এই যে সবজি বসিয়ে দিচ্ছি, মাছের তরকারি। এই যে দেখো, এই যে ঝোল দিয়ে দিল, কি সুন্দর হচ্ছে না কালারটা? ছোট মাছ দেবো, ছোট মাছের তরকারি করছি। আর এটা আমার টিফিন ছিল। খুব টেস্ট এইটা, কেকটা। আর এই যে দেখো মাছের ঝোল দেওয়া হয়ে গেল, এবার ঢেকে দিয়ে টিফিন খেতে বসে গেলাম। আজকে এগুলোর নাম ফাঁকিবাজি টিফিন। আজকে আমি ফাঁকিবাজি টিফিন করছি। অনেকদিন পাউরুটি খাই না, পাউরুটি খেলে আমার পেট ব্যথা করে, যেন বরকে আনতে না বলি তবু আনে। এখন কি করব, এবার খেতেও তো হবে, টাকা দিয়ে আনে। তা দেখলাম খেতে, অনেক দিন বাদে খেলাম তো খারাপও লাগে না, ভালো লাগে খেতে, কিন্তু আমি সহ্য করতে পারি না বন্ধুরা। টিফিন খেলে পাউরুটি খেলে আমার পেট ব্যথা করে, ওই জন্য আমি খুব একটা খাই না পাউরুটি। আর এই যে খাওয়া হয়ে গেল, এবার ফ্রিজ টিরিজগুলো মুছে নিচ্ছি। কারণ রান্না হলে, এই ঘরে রান্না হলে না সব জায়গায় একটু তেল তেল হয় মনে হয়, মানে হয় তেল 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 করে, ওই জন্য সব কি করি, একটুখানি ওই যে নিয়ে নিই, ওই যে হ্যান্ড ওয়াশ নিয়ে নিই, ওই ন্যাকড়ার মধ্যে ন্যাকড়াটা ধুয়ে তারপরে মুছে নিই, তাহলে ঝকঝক করে, তাহলে আর আঠা আঠা জিনিসটা থাকে না, একদম চলে যায়। তারপরে এই যে দেখো আমার মাছও হয়ে গেছে। খুব টেস্টি হয়েছিল মাছ আমার খেতে। ছোটো মাছ করেছি তো, আমি তো ভীষণই এমনিও ভালোবাসি ছোটো মাছ, ওই জন্য খেয়েও দেখলাম সেই টেস্ট হয়েছে। আমি একটু বেশি করে ভেজে নিয়ে তারপরে রান্না করতে, বেশি যে ভেজে নিয়ে রান্না করে সেটা অল্প তেল দিয়েও যদি করা হয় না, তাও টেস্ট হয় রান্নাটা। আর যদি তেল কম হলেও বেশি মানে ঝোল দিয়ে রান্না করলেও টেস্ট হয়, আবার বেশি তেল দিয়ে বেশি ঝোল দিলেও টেস্ট হয় না। কিন্তু বেশি একটু ভাজলে রান্নাটা সত্যি টেস্ট হয়, মোটামুটি তেল দিয়ে আর কি। যাই হোক, করলাম, খুব টেস্ট হয়েছিল খেয়ে। আর আমার এমনিতেই ছোটো মাছ ভীষণ ভালো লাগে, ভীষণ পছন্দ করি। রান্না শেষ, এবারে গ্যাস ট্যাস পরিষ্কার করে নিলাম।
দুপুরের জন্য প্রায় রান্না কমপ্লিট। কারণ না, ভাত রয়েছে, ভাতটা আমি পরে করি, চানের পরে ভাত করি, নালে ঠান্ডা হয়ে যাবে না। রান্নাটা তো অনেকটাই সকাল সকাল হয়ে যায়, আর সকাল সকাল করি কেন, বর খেয়ে যায়, তা রান্না নিয়ে কেন বসে থাকবো, রান্নাটা পুরোটাই কমপ্লিট করে নিই, করে তারপরে চান ধান করে পুজো আর্চনা করে ভাতও করে ফেলি, পুজোও হয়ে যায়, ভাতও হয়ে যায়। এই দেখো পরিষ্কার করে সব পরিষ্কার করে নিলাম, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো সব পরিষ্কার। আর এই যে এবারে কড়াই মাজা হয়ে গেলে এই দেখো ভাতের জল রেডি করে রেখেছি, আর এই যে চাল ধুয়ে রেডি করে রেখেছি, আর এই যে চা বসেছি। আমি তো একা থাকলে একটু টিফিন খাওয়ার পর একটু চা খাই, বা কখনো টিফিনের সাথেই খেয়ে নিই। আজকে এই যে দেখো টিফিন আগে খেয়েছি, একটু ফ্যান চালিয়ে, গরম লাগছে একটু বসছি। প্রচুর কাজ থাকে, আর চৈত্র মাস তো প্রচুর কাজ, কারণ চৈত্র মাসে আমাদের মধ্যে তো ঘর ঝাড়তে হয়, তারপরে সব জায়গাগুলো পরিষ্কার করতে হয়, ফার্নিচার, এই যে আজকে ফার্নিচারগুলো ভাবছি কী দিয়ে ডলবো জানো, অনেক দিন ধরে ডলি না, নাহলে আমি ডলি। আজকে যে হ্যান্ড ওয়াশ একটা টাওয়ালটার মধ্যে ভালো করে টাওয়ালটা একটু ভিজিয়ে নিয়ে চিপে একটু হ্যান্ড ওয়াশ দিয়ে পুরো ঘষে নিচ্ছি, সেই চকচক করছিল। হ্যাঁ, ই দিয়ে করা যায়, কলিং আছে আমার, কিন্তু ওটাতে আমার খুব একটা পছন্দ হয় না, ওই জন্য আমি মানে অনেক দিন ধরে ঘষা হয় না তো, খুব কেমন জানি নোংরা হয়েছিল, তো ওইটা হ্যান্ড ওয়াশ দিয়ে ডলে নিলাম। আমি বেশিরভাগ অমনি করে করে নিই ওটা, তাহলে বেশ ঝকঝক করে। তারপরে তারপরে আবার ওইটাকে ধুয়ে আবার চিপে তারপরে ফ্রেশ করে জল মানে মুছিয়ে নিলাম আর কি, জল দিয়ে আবার ধুয়ে ভালো করে তারপরে চিপে সুন্দর করে শুকনো করে গুছিয়ে নিয়েছি। তারপরে এই যে চলে গেলাম চেয়ারগুলোতেও তাই করেছি, হ্যান্ড ওয়াশ দিয়ে প্রথমে ঘষে নিয়েছি, তারপরে আবার ভালো করে জল দিয়ে ভালো করে ন্যাকড়া চিপে তারপরে আবার ঘষেছি। আজকে চেয়ার টিয়ার সব ঝকঝকে হয়ে গেছে, নাহলে দেখো এগুলো তো সবসময় পরিষ্কার করা হয় না, না এগুলো যেমন যেদিন ঘর ঝাড়ি সেই তখনই বেশিরভাগ পরিষ্কার করা, সেই পুজোর সময় করেছিলাম, আর এই করছি। এমনি তো মুছি সবই, চেয়ারও মুছি, সবই মুছি এমনিতে শুকনো রাখা, তাকে পরিষ্কার। আর এই যে এমনি করে করলাম, এমনি করে করলে না একবারে ঝকঝকে, যে মনে জানি নতুন জিনিস নিয়ে এসেছি এরকম মনে হয়। একবারে আবার চেয়ারটাও উল্টে সব করে নিলাম, আর এদিকে এই চেয়ারটা করে নিচ্ছি, আর কি নতুন নতুন লাগে আর কি, সম্পূর্ণ যদি পরিষ্কার করা যায়, আর পরিষ্কার করলে না ভালোও লাগে। আজকে আমি যে চান ধান করে ঘরে বসেছিলাম, খুব সুন্দর লাগছিল, যে এত সুন্দর লাগছে কি বলবো, এই যে জানলা টালনা সব, জানলা দরজা সব মুছেছি আজকে, ঝাড়া হয়ে গেছে তো ঘর, এবার তো মুছতে হবেই, ওই জন্য সব মুছে নিয়েছি। ভালোও লাগছিল যে ঘর দুয়ার পরিষ্কার হয়ে গেলো। এই দেখো আবার পরিষ্কার করে সব ঝাড় দিয়ে নিচ্ছি, এবারে ঝাড়ের পরে পরে ঘর মুছে চান করে নেব। এমনি তো রান্না বাড়াও কমপ্লিট, টিফিন খাওয়াও কমপ্লিট। সব ঝকঝকা করে পরিষ্কার করলাম, কিন্তু এত কিন্তু ধুলো, এগুলো ঘরের নয়, এই ধুলোগুলো কিসে যেন, ঝাঁটাটা নতুন এনেছি, ওই ঝাঁটারই ধুলো, এত ধুলো আমার ঘরে হয়নি, এগুলো হলো ঝাঁটার নোংরা। দেখেছে, এই যে নতুন ঝাঁটা এনেছে তো, এই জন্য কদিন এরকম বেরোবে ঝাঁটার নোংরাগুলো। তারপরে আবার ওই দিকটাতে চলে গেলাম, এই ঘরে কিছু তাক টাকগুলো ঝাড়া হয়নি, ওগুলো ঝাড়বো একদিন একদিন করে, একদিনে তো সব কাজ হয় না। এই যে এবারে সব ঘর দুয়ার পরিষ্কার করে ঝাড় দিয়ে মুছে নিয়েছি, মুছে নিয়ে তারপরে কাচতে বসে গেছি কয়েকটা জামা কাপড়, কিছু তো অর্ধেক তো আমার বরই কেচে দিয়ে যায়, আর আর আমি অল্প স্বল্প কিছু কাচি।
আমার ওই গামছা, ওদের পরার প্যান্ট, এগুলোই কেচে দেওয়া। ভারী জিনিস তেমন কিছু কাচি না। আর একটু কুয়ো থেকে রোজ জল উঠাতে হয়, এখন গরমের দিনে কুয়োর জলটা অনেক তলায় চলে গেছে। একবার এই বালতি, একবার এই বালতিতে রাখছি। তারপরে এই যে গামছাগুলো ধুয়ে নিচ্ছি। এই যে এবারে মেলে দিচ্ছি। আর এখন দেখো যেখানেই মেলে দিই না কেন খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় বলো, কারণ দিনটা চড়া না, চড়া দিন, একদম দিতে দিতেই শুকিয়ে যায়। দেখো সবগুলো শুকিয়ে গেছে। আর যেগুলো শুকায়নি ওগুলো আমি উল্টে দিচ্ছি, আর যেগুলো শুকিয়ে গেছে ওগুলো আবার তুলে নিচ্ছি। পর্দা টর্দাগুলো শুকিয়ে গেছে, বালিশের ঢাকাগুলো শুকিয়ে গেছে, সব তুলে নিচ্ছি, পরে চানের পরে লাগিয়ে দেব। এখন আমি চান করে নেব ভাবছি, সব কাজ শেষ হয়ে গেছে। এই দেখো আমার চান হয়ে গেল, পুজোও হয়ে গেছে। তারপরে এই যে পর্দা টর্দাগুলো লাগিয়ে নিচ্ছি। ঘর দুয়ার পরিষ্কার করে রাখলে ভাঙা ঘরও দেখতে ভালো লাগে বলো। আর আমার তো এখন মনে করো নিজস্ব বাড়ি নেই, কিছু নেই, না অন্যের বাড়িতে থাকি। অন্যের বাড়িটাই নিজের মতো করে রাখতে হয় বলো। তবে বাড়িটা ছোট হোক যাই হোক, বাড়িটার থেকে ভালো আরাম আছে, মালিকটা খুব ভালো, তো নিজের মতো থাকি আমরা। বাড়িটা খুবই ছোট আর কি, দুটো রুম, খুব ছোট ছোট, দেখতেই পাও তোমরা প্রত্যেক দিন যারা আমার ভিডিও দেখো, খুব ছোট। বলে না নুন ভাত খেয়েও শান্তিতে থাকা ভালো, ওই আর কি, শান্তি আর কি বাড়িটা, সত্যি শান্তি। আর বেশি দিন তো থাকবো না, কারণ ছেলে সেকেন্ড ইয়ারে পরে কলেজে, আর থার্ড ইয়ার ফোর্থ ইয়ার হলে পরে চলে যাবো আর কি। ওই জন্য আর ইচ্ছা নেই পাল্টানো, এখানেই থেকে 2 বছর কাটিয়ে নেবে, 2-2.5 বছরের মতো, তারপরে চলে যাব শিলিগুড়ি, বাড়ি তো শিলিগুড়ি চলে যাব। ছেলের পড়াশুনোর জন্য এসছি, না তো চলেই গেছিলাম করোনার সময় এসে, বাড়ির দিকেই চলে গেছিলাম, তখন ছেলে 11-12 ওখানে গিয়ে পড়েছে, তো পাল্টাতে পারতাম ঘর। পর্দা, বালিশের ঢাকা সব এই যে করে দিয়ে, এই যে এবার দেখাচ্ছি কোথায় কি করলাম। এই যে পর্দা, এই পাশের জানলা, এই পাশের জানলা পর্দা, এই যে বালিশের ঢাকা লাগিয়ে পেতে দিলাম, আর এই যে একটা, আর সব ঝকঝকা, বসে আছি ভাল লাগছে। বোন একটু পরে ফোন করেছিল, বোনের সাথে অনেকক্ষণ কথা বলে নিয়েছি। এই দেখো আমার চানের পর পুজোও হয়ে গেছিলো, তারপর মানে পর্দা টর্দাগুলো লাগিয়েছি পুজোর পর। তারপরে যে রান্না কি হয়েছে, শশা কেটেছি, শাক হয়েছে, সব মিশে তরকারি, আর এটা মাছের ঝোল হয়েছে, মাছের তরকারি আর ভাত। তাহলে ভিডিওটা আর বড় করছি না, এখানে রেখে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো। আর তোমার পর আবার দেখাবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কেমন। আর আমরা ভাত খেতে বসে গেছি, এই যে আমি আর আমার বর, আর বরের আর আমার ভাত বেড়েছি।